আসসালামু আলাইকুম। ৮ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের কলকাতার পুলিশ। ২২ মে বুধবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকায় সঞ্জীভা গার্ডেন থেকে তার রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশি কোনো সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হলেন। সংসদ সদস্য আনারের মেয়ে মোমতারিন ফেরদৌস ডোরিন বাবার খোঁজে আজ বুধবার কলকাতায় পৌঁছেন। এমপি আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় বাংলাদেশে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। বুধবার দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ৩ জনকে বাংলাদেশ পুলিশ আটক করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি টেরোরিস্ট ইউনিটের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, তদন্তে নেমে তারা প্রথমে এমপি আনোয়ারুল আজিমকে বহনকারী ক্যাব চালককে আটক করেন। সেই ক্যাব চালক তাদের জানিয়েছেন, মিস্টার আজিমকে তার গাড়িতে তোলার পর আরও ৩ জন গাড়িতে ওঠেন। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। পরে এই ৪ জন কলকাতা নিউ টাউনের ওই বাড়িতে যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এটিএফ ওই ৪ জনকে বাড়িতে প্রবেশ করতে দেখতে পেয়েছে। পরে ৩ জন বাড়িতে থেকে বেরিয়ে গেলেও তাদের মধ্যে এমপি আজিমকে আর দেখা যায়নি। ক্যাব চালক জানিয়েছে, ১৩ই মে যে ব্যক্তিকে সে গাড়িতে তুলেছিল তাকে হত্যার পর টুকরা টুকরা করে লাশ ছড়িয়ে দিয়েছে। কলকাতার পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে। এর আগে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সংসদ সদস্যের। ১৯ মে রোববার পরিবারের পক্ষ থেকে ৩ দিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ দেওয়া হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রব জানিয়েছেন, গত ১২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর ৭ দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডলপাড়া লেনের বাসিন্দা তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন আনার। মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়িতে ওঠেন তিনি। পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান, কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরে গত ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস।